এখান থেকে ঘুম স্টেশন 13 কিলো, আর আমরা একদম গভীর ম্যাঘের মধ্যে। আমাদের হ্যান্ড গ্লাভসগুলো ভিজে গেছে, যার জন্য খালি হাতে চালাইতে হইতেছে, না হলে হাত বরফের মতো ঠান্ডা হয়ে যেতেছে যেহেতু ভিজা গ্লাভস। অ্যান্ড অনেক বাইকাররা আসতেছে, 2টা KTM আসলো। একদম ঘন ম্যাঘ, এর থেকে ঘন ম্যাঘ আর হয় না। যেই ম্যাঘ থেকে সরাসরি বৃষ্টি হয়, এরকম ম্যাঘের মধ্যে দিয়ে পাইন ফরেস্টের ভিতর দিয়ে আমরা এখন রাইড করতেছি। এখানে পানির একটা সাপ্লাই আছে, হোপফুলি উল্টা দিক থেকে অল্প অল্প গাড়ি আসে। আর এত পরিমাণ ঘন কুয়াশা, বাবারে বাবা, এটা কুয়াশা দেখতেছি, এগুলো আসলে ম্যাঘ। তার মানে আমরা কতটুকু পাহাড়ের উপর দিয়ে চলতেছি এটা বোঝাই যাচ্ছে। সো আমরা এই ম্যাঘের মধ্যে দিয়ে যাইতে যাইতে চলে যাবো ঘুম স্টেশনে। দুই পাশের পাইন ফরেস্টগুলো মাঝে মধ্যে একটু ফাঁকা হয়, মানে যেখানে ম্যাঘের পরিমাণটা একটু কম সেখানে একটু ভালো ক্লিয়ার দেখা যায়। যেই জায়গাগুলোতে একটু ঘন সেই জায়গায় একেবারে এই অন্ধকার, একটা ভূতের মুভির মতো লাগে। তো সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানকার গাড়িগুলা খুবই জেন্টলি ড্রাইভ করে, ওরা অন্য কাউরে চাপ দেয় না, বা নিজেরা যথেষ্ট চেষ্টা করে যে সার দিয়ে তারপর রাইড ড্রাইভ করার জন্য। বড় একটা গাড়ি আসতেছে, আমার সামনে ছোট ভাই রাশেদ, পিছনে কায়ুম, দুজনেই রাইড করতেছে চমৎকার। আবার এই যে এখানে বৃষ্টি নাই। এটা হচ্ছে পাইন ভিউ, সুখিয়া, সম্ভবত সুখিয়া বাজার, এইটাই আমি শিওর না, বাকি সাইনবোর্ড দেখলে বোঝা যাবে। হ্যাঁ, আমরা উপরেও মেঘ নিচেও মেঘ, ম্যাঘের মধ্যে দিয়ে বাইক রাইড করতেছি। এই ফিলিংসটা অনেক দিনের জমানো আবেগ, এটা খুবই মানে আবেগ ঘন একটা মুহূর্ত আসলে আমার কাছে মনে হচ্ছে। গাড়িটাকে আমরা সাইড দিই।